কি আপনার নাতিদের জন্য কান্না করেন? কয় না না, আমি আমার নাতিদের জন্য কান্না করি না। কথা কি? আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য, সুবহানাল্লাহ, উম্মতের জন্য। আমি তো এখন নবী জীবিত আছি, আমার উম্মত যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, আমার উম্মত যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, আমার কাছে যদি আয়েশা যদি বলে, ও আল্লাহর নবী আপনি সমাধান দিয়ে যান, আমি সাথে সাথে সমাধান দিয়ে দিই, তাদের আর কোনো গুনাহ হয় না। আমি যে দুনিয়া থেকে চলে যাব, তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলল, ইয়া আল্লাহ, আপনার নবী তো এই কথা বলে কান্না করতেছে। তখন আমার আল্লাহ, আপনার আল্লাহ বলল, যাও যাও, তুমি আমার নবীকে বলে দাও আমি তার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিছি। আমি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নিছি, আমি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নিছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আমার, আপনি বলে দেন, তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও, আমরা সবাই কাকে মহব্বত করি? আমরা সবাই কাকে মহব্বত করি? একটা আওয়াজ দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে আমাদেরকে খানা খাওয়ানকে, আমাদেরকে রিজিক দেনকে, কিছুর মালিককে ওই আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি বলে দেন, তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে আল্লাহকে তোমরা ভালোবাসতে হবে না, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে। তোমাদের গুনাহ সম্পর্কে মাফ করে দিবেন। নবী আমার হাদিসে বলতে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো, সে আমি নবীর সাথে জান্নাতে চলে গেল। যে আমি নবীর সাথে জান্নাতে চলে গেল। এখানে ভাই দোস্ত বুজুর্গ, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে রাজি? আমরা নবীর সাথে জান্নাতে থাকতে রাজি? তাহলে কি করতে হবে? নবীর সুন্নতগুলো আমল করতে আঁকড়ে ধরতে হবে, নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, দিনাজুল ব্যবহার করতে হবে, দস্তানা বিছায় খাইতে হবে, মসজিদে দাঁড়িয়ে থেকে প্রবেশ করতে হবে, আর দোয়া করতে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া করে মসজিদের মধ্যে ঢুকবেন, বাম দিক দিয়ে বাইরে হবেন, সুন্নতগুলো আঁকড়ে ধরবেন, তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। কারণ নবী বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, সুন্নতকে মহব্বত করা মানে নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরা, আর নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরলে নবীকে মহব্বত করা হলো। নবীকে মহব্বত করা হলে নবী বলেন আমি তাকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। কে কে নবীর সাথে জান্নাতে থাকতে হাত তুলে আল্লাহ আপনি আমাদেরকে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আপনি আমাদের মহা অন্তরের মধ্যে নবীর ভালোবাসা, নবীর প্রেম ঢুকিয়ে দেন। সকলে আমিন।